শেখ হাসিনা বাংলাদেশে অপূরণীয় ক্ষতি করে গেছেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছেন। দিনে ভোট রাতে করে ভোটে দুর্নীতি করে এবং বিরোধী দলকে নির্বাচনে আসতে না দিয়ে তিনি গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করেছেন। তিনি গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো ছিল সে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছেন। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেননি। খুন, গুম, অপহরণ এগুলোর মাধ্যমে তিনি একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছিলেন, যেটা আগামী দিনেও রাজনীতিকরা ক্ষমতায় এসে ব্যবহার করার সুযোগ থাকে। তিনি অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছেন যে ব্যাংকিং খাতগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। তিনি দুর্নীতির অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এই ব্যাংকগুলোকে, যার কারণে এই ব্যাংকগুলো আজ রুগ্ন ব্যাংকে পরিণত হয়েছে। ভবিষ্যতে কতদিন লাগবে এই রুগ্ন পরিবেশ থেকে আমাদের উত্তরণের জন্য, সেটা আমরা এখনো বলতে পারছি না। তিনি দখল, জবরদস্তি এগুলোর মাধ্যমে সমাজে একটা ভীতিকর পরিবেশ তৈরি করেছেন, যেটার কারণে তার বিরোধী কোনো রাজনীতি মাঠে এসে রাজনীতি করতে পারেননি। গায়েবী মামলায় বছরের পর বছর জেল খাটতে হয়েছে। তার সময়ে বিরোধী দলগুলো কোনো বিরোধিতাই করতে পারেননি। নানাভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিংবা গায়েবী মামলার মাধ্যমে তিনি রাজনীতিকদেরকে দমন করেছেন, নিপীড়ন করেছেন। তার কারণে জুলাই যে গণ অভ্যুত্থানটি হলো আমাদের দেশে, এবং তার পরবর্তীতে যে মব সংস্কৃতি চালু হয়েছে, সেটা তারই কারণে। আমরা তো এই মব সংস্কৃতির মধ্যে ছিলাম না। এখন মানুষের মধ্যে একটা ভয় ভীতিকর একটা পরিবেশ তৈরি হয়েছে যে কখন মবের মধ্যে পড়তে হয়। এই পরিস্থিতিটা তো শেখ হাসিনা এই জন্য দায়ী। তিনি মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদের মতো করে ব্যবহার করেছেন, অথচ মুক্তিযুদ্ধটা ছিল এদেশের সকল মানুষের, গণমানুষের। এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে দেশের আপামর সব জনগণ। এটা কোনো দল বা কোনো গোষ্ঠীর জন্য না। কিন্তু তিনি এমনভাবে মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করেছেন, যেটা এখন হয়ে গেছে যে মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের একটা সম্পদে পরিণত হয়েছে, যেটা তিনি কুক্ষিগত করতে চেয়েছেন। মুক্তিযুদ্ধের উপর ভর করে তিনি একটা অরাজকর পরিস্থিতি তৈরি করেছিলেন, যেটার জন্য বাংলাদেশের মানুষকে আরো অনেক সময় ধরে এই মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্য